বর্তমান যে সরকার আছে এই সরকার যেভাবে চলতে আছে এইভাবে চললে দেশ উন্নয়ন হইব। এখন আগে যে দুর্নীতিগুলো হতো না এগুলো এখন হয় না। সময়ের সঙ্গে সঙ্গে এই যে দলীয়করণ ব্যাপারটা যদি একটু বাদ হয়ে যায়, সাধারণ পাবলিক নিশ্চিন্তে ঘুমাতে পারবে, দুবেলা খেতে পারবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়া প্রায় এক মাস হতে চলল। এরই মধ্যে ব্যাপক সংস্কার দেখেছে বাংলাদেশ। গতকাল সচিবদের সামগ্রিক সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এমন পরিবর্তিত পরিস্থিতিতে কী ভাবছে দেশের জনগণ? আজকের জনমত অনুষ্ঠানে জনগণের সাথে কথা বলে আমরা এই বিষয়টি জানতে চেষ্টা করব। এখন আগে যে দুর্নীতিগুলো হতো না এগুলো এখন হয় না, এখন স্বাভাবিক মতোই আছে। আগে তো মনে করেন স্থানে টাকা নিত, চাঁদা দিত, জুলুম করতো। যেমন গাবতলি টিপ নামানোর আগেই টাকা নিব, টাকা ছাড়া যাবার দিত না, খারাপ ভাষা, মার দৌড়, অমুক তমুক, এই জুলুমগুলো অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। নাই বলতেই চলে। উনি যদি থাকে তো আমার মনে হয় যে ভালো হবে, কারণ ওই ছাত্র আন্দোলন পরেতেই আওয়ামী লীগ সরকার সরিষার পতন হওয়ার পরেতেই এখন যে অবস্থার মধ্যে আছে আমরা খুব ভালো আছি, কোনো জুলুম নাই, কোনো শৃঙ্খলার মধ্যে চলতেছি খুব ভালো মতো। হ্যাঁ, অনেক ভালো, ঠিক আছে। দুর্নীতি বা চাঁদাবাজি করতেছে, তার জন্য আমরা অনেক খুশি। আগে আমরা কোথাও দাঁড়ালে আমাদের জবাব দিয়ে করতে হতো, এখন জবাব দিয়ে কমপক্ষে 5 বছর হলে এই দেশটা শান্তশিষ্টভাবে মানুষ চলতে পারবে। তারপরে যে কোনো সরকার আসবে বর্তমান যে সরকার আছে এই সরকার যেভাবে চলতে আছে এইভাবে চললে দেশ উন্নয়ন হইব। আর যারাই দুর্নীতি করে এই দেশের টাকা নিয়ে গেছে এখন ধরে ধরে আইনা গুলি করা উচিত। একদম কোনো কাহিনী মাইনি নেই, কোনো কোর্ট কাছারি নেই। আমাদের টাকা নিয়ে ওরা পলাই। সরকার দেশ সিটেল না হওয়া পর্যন্ত থাকা উচিত। আমরা তো সবারই দেখছি, সবাই তো একই গ্রুপের সদস্য। এই সরকার বলছে এই সরকার সেটিল হোক, তারপরে যাও। পুলিশের দিক দিয়ে পুলিশ সেই আগের মতন হুটহাট করে পুলিশ ধরতো, বুঝছেন, হালকায় হয়তো সিগন্যালের সমস্যা হলেও না হলেও ধরে মামলা দিত, সেইগুলো আপাতত নেই। এই নতুন সরকার 1 মাস আসার পর থেকে এগুলো বন্ধ আছে। এইভাবে যদি থাকে আমরা একটু ভালোভাবে চলতে পারি আর কি। এই সরকার এই সমস্ত দিক বিবেচনা করে আমার মনে হয় যদি দেশে এই যেভাবে চলছে সাধারণ মানুষ ভালো আছে। সাধারণ মানুষ চায় যে এইভাবে চলুক, এইভাবে চলে দেশটা যাতে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে পারে। তারপরে যদি একটা ভোট দেওয়া সম্ভব হয়, সেই টাইমে জনগণ বলে যে হ্যাঁ এখন ভোট দেওয়া যায়, তখনই যেন দেয়। আমার মনে বলে এই সরকার এখন 5 থেকে 10 বছর থাকা ভালো, আমার ইয়েতে আর কি। সরকার এসে দুর্নীতিবাজদের ধরছে, ঠিক এরকম যদি ধারাবাহিকতা চলতে থাকে পরবর্তীতে কিন্তু আর আমার মনে হয় দুর্নীতি করার আর সাহস কারোর হবে না। এই ধরনের ভালো লাগছে, দেশটা একটু সুন্দরভাবে চলছে, ভালো লাগছে, সবাই শান্তিতে আছে মনে হচ্ছে। ফিরিয়ে এনে দেশের কল্যাণে কাজ করতে হবে, যাতে দেশের মানুষের কল্যাণ হয়। ঠিক সেমন কাজে এই টাকা ব্যবহার করতে হবে। আমার মনে হয় যে সাধারণ মানুষ যাতে, কারণ এই টাকা তো আমাদেরই টাকা, এই দেশের মানুষের টাকা, এই টাকা সব চলে গেছে যেভাবেই হোক, সেই টাকা যদি ফিরে আনতে পারে দেশের মানুষ অনেক শান্তিতে থাকবে। সেই টাকা দেশের কল্যাণে যাতে কাজ করে, এই সরকার সেইটার চেষ্টা করলে আরও বেশি ভালো হয়। এই দেশের মানুষ আরও তখন যে সরকারকে আরও সাধুবাদ জানাবে। আলহামদুলিল্লাহ, ভালো চলাফেরা সবখানেই, হ্যাঁ ভালো লাগতেছে। হ্যাঁ, আর এই সরকার যদি ফলে রাখতে পারে কিছুদিন, দেশটাকে যদি পরিবর্তন করে যেতে পারে তাহলে আমাদের সবার জন্য ভালো। তারপরে এমন একজন ক্ষমতা আসুক যে আমাদের চিন্তা করবে, জনের চিন্তা করবে। আমরা চাচ্ছি সবচেয়ে ভালো একটা ইসলামিক মুভমেন্টের সরকার হলে পারে, যেখানে থাকবে না দুর্নীতি। হ্যাঁ, যেখানে আমরা ইসলাম প্রিয় মানুষ, দেশে প্রস্তাবের লোক এত সবাই যাতে ইসলামী মুভমেন্ট চলতে পারি, এটাই আমাদের কাম্য। আমাদের কোটি টাকা নিয়ে গেছে, তার সাথে ভালো হতো যদি এদের ধরে নিয়ে এদের টাকা সম্পদ নিয়ে আসে দেশের রাষ্ট্রীয় খাতে যদি ব্যবহার করতে পারতো তাহলে আমার দেশে আরও একটু ভালো হতো। এখন সে যদি কাজ ভালো করে আমার দেশের জন্য, আমার জন্য, সকলের জন্য, তাই মনে করি এটা থাকুক, এই সরকার থাকুক, অবশ্যই থাকা উচিত। আর এখন তো মাত্র শুরু, আরও কিছুদিন যাক, আমরা দেখি আরও যদি আমাদের মনে হয় যে এই সরকারটা রাখা উচিত হবে, আমাদের জন্য এটা ফায়দাবান হচ্ছে, সুযোগ সুবিধা আমরা সব কিছু ভোগ করতে পারতেছি সুযোগ মতো, অবশ্যই এটা থাকবে। আর যদি মনে হয় যে না এটা চলছে না, এর থেকে আমাদের আরও বেটার কিছু প্রয়োজন, আরও সুযোগ সুবিধার প্রয়োজন,
উন্নতির প্রয়োজন, তো অবশ্যই আমরা নতুন করে চেষ্টা করবো নতুন কাউকে দেওয়ার জন্য যোগ্য। আপাতত দৃষ্টিতে ঠিকই আছে, তবে এটার যদি এইভাবে থাকে আর একটু উন্নত পদক্ষেপ নেওয়া যায়, আমি মনে করবো অবশ্যই এই পদক্ষেপটা আরও ভালো দিকে যাবে আমাদের জন্য। একটু একটা সরকার গেল, আরেক সরকার নতুন আসবে, দেশের একটা অস্থিতিশীল অবস্থা ছিল, স্বাভাবিক অবস্থা আসতে একটু সময় লাগবে। আশা করছি ঠিক হয়ে যাবে। আমরা প্রফেশনালি যারা বিভিন্ন পেশা জড়িত, আমি ব্যবসায়ী, সেই কাছে আমার ব্যবসাও স্থিতিশীল হইতে একটু সময় লাগবে। আশা করছি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে প্রত্যেকটা একজন মানুষকে একটা চেয়ারে বসায় দিলে একটু সময় দিতে হবে, যে উনি ওই চেয়ারটা যেন নাড়াচাড়া করে সময় জায়গার মধ্যে কোথায় দিতে হবে, কারণ দায়িত্বটা হস্তান্তর করার জন্য সময় দিতে হবে। এটার জন্য স্পেসিফিক করার জন্য রাষ্ট্রে যত বড় বড় মানুষ আছে তারা ঠিকঠাক করবে, যেনারা বসছে এবং যারা পলিটিক্যাল দল আছে তারাই ঠিক করবে। আসলে জনগণ ঠিক করা উচিত সবার আগে, পলিটিক্যাল লোকজনের তুলনায় জনগণ ঠিক করা উচিত যে উনারা কদিন থাকা উচিত। আমি এখন যদি বলি যে না এখন বিএনপি আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, XYZ যে আসুক, কিন্তু সেটা না হয়ে যদি আরেক, যেমন আমরা এখন অনেক কিছু স্থিতিশীল দেখতে পাচ্ছি, কোথাও কোথাও অরাজকতা দেখতেছি, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ দেখতেছি, তো এগুলাকে পাবলিকলি সচেতন হয়ে, ব্যক্তি মানুষ সচেতন হয়ে এগুলো ঠিক করতে হবে। অসাধু লোক থেকে দূরে রেখে যদি ঠিকঠাক করে তাহলে একটু সময় নিবে, এই সময়টা নেক, একটু সময়টা নিয়ে যদি ঠিক করতে পারে ভালো, সবার জন্য ভালো। এই অনিয়ম তো হয়েছে বিভিন্ন জায়গায়, গভর্নমেন্টের খাত বলেন, প্রাইভেটাইজেশন বলেন, যেখানে বলেন হয়েছে। তো সময়ের সঙ্গে সঙ্গে এই যে দলীয়করণ ব্যাপারটা যদি একটু বাদ হয়ে যায়, সাধারণ পাবলিক নিশ্চিন্তে ঘুমাতে পারবে, দুবেলা খেতে পারবে। একটু পরিবর্তন প্রয়োজন। দর্শক, জনমত অনুষ্ঠানে এতক্ষণ আমরা বিভিন্ন জনগণের সাথে কথা বলছিলাম। তারা যেমনটি বলছেন, দেশ সংস্কার সহ দেশে স্থিতিশীল পরিবেশ না ফেরা পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাতে ক্ষমতায় থাকেন। পাশাপাশি তারা এমনটিই বলছেন, যে সমস্ত দুর্নীতিবাজ কর্মচারী কর্মকর্তারা দেশের টাকা বিদেশে পাচার করেছেন, সেই টাকাগুলো দেশে ফিরিয়ে নিয়ে এসে টাকাগুলোকে দেশের সংস্কারের জন্য যাতে কাজে লাগানো হয়। দর্শক, জনমত অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।